আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। হাজির হয়ে গেলাম এক কাপ চা আর পুরি নিয়া। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আপনাদের সকাল হয়েছে কি? আমার সকাল কিন্তু অনেক আগে হয়েছে। আমি মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসলাম, তারপরে বাসায় এসে টুকটাক কাজ করলাম, চা বানালাম। এখন পুরি দিয়ে চা খাবো। তো আমরা হচ্ছি বাঙালি, বাঙালির সাথে খাওয়া জিনিসটা ভীষণ যায়। যেখানে খাবার আছে ঠিক সেখানেই বাঙালি আছি, কি তাই তো? হ্যাঁ, এটা একদম সত্যি কথা। তো ভাই, খাওয়া ছাড়া কিছু বুঝি না, বাঁচবো কয়দিন? তো এখন যদি ঠিকঠাক মতো না খাই, মন যা চায় তা না খাই, তাহলে আর কি আফসোস থেকে যাবে যে মৃত্যুর পরে আমাদের প্রিয়জনরা আফসোস করবে, আরে ওরে কিছুই খাওয়াইতে পারলাম না, বেচারি কিচ্ছু খায় নাই। তো মজা করলাম, নাস্তা খাওয়া শেষ। আপনারা তাড়াতাড়ি নাস্তা করে ফেলেন, হ্যাঁ। তারপরে চলে আসছি লাউ শাক কাটার জন্য। আমি যখন মেয়েকে ছাড়তে গিয়েছিলাম মাদ্রাসায়, তখন ওইখান থেকেই লাউ শাক কিনে নিয়ে আসছি। তো আর হ্যাঁ, আর একটা কথা বলি, আমি না সরাসরি ভয়েস দিয়ে কথা বলতে পারি না, কারণ আমাদের বাসার সামনে হচ্ছে প্রাইমারি স্কুল। তো এত চিল্লাচিল্লি, এখন আমি রাতে ভয়েস দিতেছি, তারপরও এত গাড়ি, এত হর্নের শব্দ, মানে কি বলবো, খুব খারাপ অবস্থা। তারপরেও দিতেছি, একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ সবাই। তো এখানে আমি লাউ শাক কাটতেছি, লাউ শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছ দিয়ে না, এক পিস মাছ আছে, ওইটাকে ভেঙে লাউ শাক দিয়ে রান্না করব। আর হচ্ছে আজকে শুকনো পুঁটি মাছ ভাজবো। আজকে সময়টা খুবই তাড়াতাড়ি চলে গেছে, আর দেরি হয়ে গেছে রান্না করতে। এখন রান্না করতে গিয়ে দেখি গ্যাস নেই। তো কি করব? এইদিকে আবার আমি আমার পেঁপে রানীকে আদর করতেছি, বেচারা অবলা প্রাণী। যেখানে ভালোবাসা দেয়, যেখানে ভালোবাসা দেয় ঠিক সেখানেই চলে যায়। তো ভাতটা আমি এখন বসায় দিলাম। দেখেন গ্যাসের অবস্থাকে, আমি কিন্তু ফুল বলেই আমি গ্যাস দিয়ে রাখছি, তারপরে গ্যাস টিপ 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 করে জ্বলতেছে। তো আমি ভাতটা বসায় দিয়া বাকি শাকগুলো কেটে নিব, কাজগুলো করব। তো এদিকে শাক কাটা শেষ, এখন ভালো করে ধুয়ে নিব। লাউ শাকের মধ্যে কিন্তু ভীষণ পোকা থাকে, হ্যাঁ, ছোট ছোট পোকা। তো এগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু কেমন জানি একটু ঘিন্না ঘিন্না লেগে যায় খাওয়ার সময়। তো এটার জন্য আমি একে ডুবা পানির মধ্যে শাকগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিব। গ্রামে তো পুকুরের মধ্যে তারপর ফালাইয়া ধুয়ে ফেলি। তো এখানে তো পুকুর নাই, আর আমার কাছে গ্রামের কাজগুলো বেশি ভালো লাগে। রান্না করার জন্য মাটির চুলায় রান্না করি, তারপর হচ্ছে পুকুরে যা সব কাজ করতে হয়, আমার কাছে এই জিনিসটা ভালো লাগে। তা আমাদের এখানে পানি না থাকলে কিন্তু রান্নাও করতে পারি না। শহরের মানুষ কিন্তু সব দিক দিয়ে অসহায়। চুলা গ্যাস না থাকলে চুলা ধরে না, তারপর হচ্ছে ভাত খাওয়া হয় না, তারপর যে পানি না থাকলে কাজ করা যায় না, গোসল করা যায় না, মানে সব জিনিসই আমাদের জন্য খুবই প্রয়োজন। কারেন্ট না থাকলে আমরা থাকতে পারি না একটা মিনিট। গ্রামে অথচ কারেন্ট গিয়ে সারাদিন থাকে, ওরা কিন্তু অ্যাডজাস্ট করে নেয়, কোনো সমস্যা হয় না। 2-3 দিন গ্যাস না থাকলেও সমস্যা হয় না, মাটির চুলায় রান্না করে। পানি না থাকলেও সমস্যা হয় না, বাহিরে পুকুরে যায় কাজ করে। তো এখন শাকগুলো সব ধুয়ে একেবারে মাছ কষায় রাখছিলাম। মাছটা রান্না করা ছিল আগেই, ভেঙে তা কাটা বেশি দিয়ে দিছি। তো এখন শাকগুলো দিয়ে আমি বসায় দিয়ে যাব হচ্ছে ঘর পরিষ্কার করতে। তো আমি আমার বেডরুমের খাটটা পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন পরিষ্কার করতে হয়, কারণ মেন রাস্তার সাথে বাড়ি, তো এটার জন্য নোংরা বেশি হয়ে যায়। তা আমি আবার একটু খুঁতখুঁতে স্বভাবের, আমার যদি সব কিছু নিট ক্লিন না থাকে তাহলে কিন্তু একটু ভালো লাগে না। মানে আমি জামা দিয়ে পরিষ্কার করি, ওড়না দিয়ে পরিষ্কার করি, আমি সারা দিন পরিষ্কার করতে থাকি। আমার কাছে অনেক ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন। আর পরিষ্কার থাকলে মনে হয় কি কেমন জানি সব কিছু নতুন নতুন, বা কেমন জানি একটা কাজ, শান্তি শান্তি কাজ করে। আমি একটা বিছানা চাদর যদি মনে হয় যে এটা উঠাবো এখন, বা তারপর উঠাবো বললেও 2-1 দিন যদি থেকে যায়, আমার রাতে ঘুম হয় না। কতক্ষণে সকাল হবে, কতক্ষণে আমি ওইটা উঠাবো, তারপরে ফ্রেশ হয়ে শুবো। তো এইদিকে শাকটা প্রায় হয়ে গেছে। আমি এই শাক বসায় দিয়ে, যেহেতু গ্যাস অল্প, তো আমি আমার ঘর গোছায় ফেললাম, ছোটো রুমটা গোছায় ফেললাম, বড় রুমটা গোছালাম। তো আজকে পুঁটি মাছ শুকনা ভাজি করব। এটার জন্য পুঁটি মাছ ফ্রিজে কিন্তু আগে কাটা ছিল, নামাইয়া এখন ভালো করে ধুয়ে নিব। তো যেদিন পুঁটি মাছ আনছে ওই দিনও কিন্তু আমার সারা দিন লেগে গেছে পুঁটি মাছ কাটার জন্য। বেশি না, অল্প মাছ আনছিলাম, তারপরেও যেহেতু মাছ কাটার অভ্যাস নাই, তো এটার জন্য আর কি বেশি দেরি হয়ে যায়। তো এখন পুঁটি মাছটা ভালো করে বেছে নিব, কারণ এটার মধ্যে টুকটাক
আইসটা লেগে আছে। কাজ করতেছি এমন সময় ডেলিভারি ম্যানের ফোন আসছে। ডেলিভারি ম্যানের ফোন আসলে কিন্তু শত কাজ ফেললেও চলে যেতে হয়। আর মনটা তখন জানি কেমন করে, কতক্ষণে আমি আমার জিনিসটা দেখবো, কতক্ষণে দেখবো কীরকম হয়েছে, ভালো কি না খারাপ। যেহেতু অনলাইনে আমরা অর্ডার করি সেহেতু চোখের দেখা দেখি না, মোবাইলের মধ্যে দেখি। আর মোবাইলে কিন্তু এখন চাইলে অনেক কিছু সম্ভব। যেহেতু আমি এই মোবাইলে মানে এডিটিংয়ের টুকটাক কাজ করি, এখন আমি জানি কিভাবে একটু ব্রাইটনেস বাড়াতে হয়, কিভাবে চকচকা বানাতে হয়, টুকটাক জানি। আর যারা অনলাইনে কাজ করে, যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে, ওরা তো ভালো জানে। তো টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম একটা আস্তা বড় বাঁশটাকে একটু খুলে দেখতেছি, এত বাজে প্রোডাক্ট। আমি 350 টাকা দিয়ে এটা কি আনছি আমি নিজেও জানি না। হ্যাঁ, এটা কাগজ। তো এখানে মনে হচ্ছিলো যে লেদারের মনে হয় মানে ওয়াল কলার যেমন না, ওই টাইপের কিছু একটা, কিন্তু এখন দেখি এটা পুরা কাগজ। সি 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 সি, এত বাজে একটা প্রোডাক্ট। আমি এই কাগজটা অর্ডার দিয়ে আনছি 300 টাকা দিয়া। আহারে, আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আমি অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। এখন হয়তো বা এটা রিটার্ন করাও যায়, কিন্তু কিভাবে রিটার্ন করতে হয়, কিভাবে কি করতে হয় আমি কিচ্ছু জানি না। ছি, আমি এটা কি কিনছি? আমি এটার জন্য খুব খারাপ লাগতেছে যে আমি টাকা দিয়ে এটা কি কিনে নিয়ে আসলাম। আমার জ্ঞান বুদ্ধি কিছুই নেই। তো যাই হোক, মন খারাপ করে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে এখন চলে আসছি হচ্ছে মাছগুলো ধুয়ে রাখছি ওগুলো ভাজার জন্য। তো এখন এটা আমি একেবারে শুকনা মচমচে করে ভেজে নিব। আজকে ডাল রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু সময় কেমনে কেমনে যে চলে গেছে, আর ডালও রান্না করা হয় নাই। যেহেতু গ্যাস থাকে না, এই টুকটাক রান্না করতে করতে 4টা 5টা বেজে যায়। তারপর ঘরের টুকটাক তো কাজ আছেই, প্রতিদিন ঘর ঝাড়া লাগে, গোছান লাগে, মেয়েকে পরিষ্কার করা লাগে, সারাদিন এমনি এমনিই কেটে যায়। তো বন্ধুরা, চলে আসলাম দুপুরে খাওয়ার সময়। মেয়ে ডিম দিয়ে খাবে, ওকে ডিম ভেজে দিলাম। আমি আর আপনাদের ভাইয়া খেতে বসে গেছি। আমি তো অবশ্যই আগে পুঁটি মাছ দিয়ে খাবো, কারণ পুঁটি মাছটা আমার ভীষণ প্রিয়। আর মেয়ে সব মাছ টাছ কিছু খায় না, এভাবে ডিম ভেজে দিলে শুকনা ভাত আর হচ্ছে ডিম দিয়েই সব প্লেটের ভাত খেয়ে ফেলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি ভিডিওটার কন্টিনিউ করতে পারি না, দুপুরে খাওয়ার পর ঘুমাইছিলাম, মাত্র ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে দেখি এখন সন্ধ্যা হয়ে গেছে। তো চলে আসলাম, আজকে ভিডিওটা শেষ করে দিব। এর মধ্যে দেখি আমার শাশুড়ি আজকে দিয়ে গেছে হচ্ছে গরুর মাংস দিয়ে হচ্ছে শীতের সব সবজি দিয়ে, এটা পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি বলি আমরা। লেটকা খিচুড়ি মানে আমাদের এখানে আঞ্চলিক ভাষা, আমি জানি না কে কী কী নামে চিনে। তো ওইটা রান্না করছে, ওইটা দিয়ে গেছে। তো এখন গরম করে সেটা খাবো। তো প্লিজ সবাই একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটুখানি পাশে থাকবেন। অনেক কষ্ট করে ভিডিও করি। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিলাম। তো আপনারা দেখতে থাকেন আমি রাতে কি করি। টাটা। চলে আসলাম একেবারে রাতের খাবার নিয়ে। তো বলেছিলাম না, তখন আমার শাশুড়ি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দিয়েছে। গরম গরম আমি একটুখানি খেয়েছিলাম, তখন অনেক স্বাদ ছিল। কিন্তু এখন খিচুড়িটা ঠান্ডা হওয়ার পরে কেমন জানি একটু বেশি ঘন হয়ে গেছে, তাই হালকা একটু গরম করে নিলাম। গরুর মাংসের খিচুড়ি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর কেমন জানি একটা বিয়েবাড়ির স্বাদ আসে। বিয়েবাড়ির স্বাদ কেন বললাম, কারণ সব মশলা টশলা দিয়ে বানায়। আমি ঘরে বানাইলে এরকম টেস্টিভাবে বানাতে পারি না। তো এখন খাচ্ছি হচ্ছে চাপড়ি আর ভয়েস দিতেছি সকালবেলা। আর খিচুড়ি খেয়েছিলাম রাতে। এখন ভয়েস দিতে এসে আমার এত খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল। তখন কিন্তু তত মজা করে খাই নাই, তখন ছিল, এখন নাই, এখন খেতে ইচ্ছে করতেছে। কী যে অবস্থা! তো কী করব, চাপড়ি খাচ্ছি আর ভয়েস দিতেছি। তো এই হলো আমার ছোট্ট ব্লগ। যদি ভালো লাগে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ একটুখানি আপনারা সাপোর্ট করবেন। তো আজকে খেতে খেতে বিদায় নিয়ে নিব। যদি ভালো লাগে, বারবার বলতেছি, তাহলে একটুখানি আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় হয়তোবা আমি এই প্ল্যাটফর্মে কিছু একটা করতে পারবো। আর লং ভিডিও করতে হলে কিন্তু সারাটা দিন ভিডিও করতে হয়, এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, ভীষণ প্যারা। যারা লং ভিডিও নিয়ে কাজ করে তারাই জানে। তো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।